আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে পাইথনের সেট ডাটা টাইপ সম্পর্কে জেনেছি। আজ আমরা ডিকশনারি ডাটা টাইপ সম্পর্কে জানব। ডিকশনারি হলো পাইথনের সবচেয়ে স্মার্ট ডাটা টাইপ। ডিকশনারি কিছুটা লিস্টের মতো আচরণ করলেও লিস্টের সাথে অনেক ক্ষেত্রে আসলে ডিফারেন্স রয়েছে। ডিকশনারি মূলত কার্লি ব্র্যাকেট দ্বারা আসলে ডিফাইন করা হয় এবং ডিকশনারিতে লিস্টের মতো ইনডেক্স থাকে না। তবে এখানে যেটি থাকে সেটা হচ্ছে কি এবং ভ্যালু। লিস্টে যেমন নির্দিষ্ট ভ্যালুকে আসলে ইনডেক্স নাম্বার দ্বারা কল করা হয়, ঠিক ডিকশনারিতেও আমরা কি দ্বারা নির্দিষ্ট কোনো ভ্যালুকে আমরা কল করতে পারি। আপনি এখানে কি হিসেবে ডিকশনারিতে স্ট্রিং, ইন্টিজার এবং টাপল ব্যবহার করতে পারবেন, তবে লিস্ট ব্যবহার করতে পারবেন না, কারণ লিস্ট হচ্ছে মিউটেবল ডাটা টাইপ। যদিও ডিকশনারিও মিউটেবল ডাটা টাইপ, তবে সেক্ষেত্রে আপনি ভ্যালুর মধ্যে আপনি যে কোনো ধরনের ডাটা টাইপ রাখতে পারেন। এই ভ্যালুর মধ্যে আপনি স্ট্রিং রাখতে পারবেন, ইন্টিজার রাখতে পারবেন, লিস্ট রাখতে পারবেন, এমনকি ডিকশনারিও রাখতে পারবেন। তবে আপনি কোনো কির মধ্যে লিস্ট বা ডিকশনারি রাখতে পারবেন না। তো চলেন আমরা একটি ডিকশনারি ক্রিয়েট করে দেখি, তাহলে বিষয়টি আরও ক্লিয়ারভাবে আপনি বুঝতে পারবেন। তো প্রথমেই আমরা একটি কোড ব্লকস নিতেছি। দেন এখানে যদি আমরা একটি ভেরিয়েবল নিই, সাপোজ ধরে নেন ডিআই নামে ভেরিয়েবল নিতেছি। দেন ডিকশনারি কি করতে হয়, কার্লি ব্র্যাকেট দ্বারা আসলে ডিফাইন করতে হয়। কার্লি ব্র্যাকেট কি, যেটিকে আসলে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি, সেটাই আসলে কার্লি ব্র্যাকেট। তো আমরা কার্লি ব্র্যাকেট দিলাম, এর ভিতরে আমরা কিছুই দিতেছি না। এর মানে এটা কি, এটা একটা এমটি ডিকশনারি। আমরা আগের সেট ক্লাসে দেখেছিলাম যে আমরা সেটের মধ্যে যখন আসলে কার্লি ব্র্যাকেট দিই তখন আসলে এমটি সেট ক্রিয়েট হওয়ার কথা, কিন্তু সেখানে আসলে সেটা আমাদের ডাটা টাইপ কিন্তু ডিকশনারি দেখাইছিল। তো সেট আমরা ডিফাইন করেছিলাম কি, আমরা সামনে কিন্তু একটা সেট নামে সেট দিয়েছিলাম, তাই না? সেট ফাংশন দিয়েছিলাম। তো ডিকশনারির ক্ষেত্রে কিন্তু এটি দিতে হবে না। তো এটা যদি আমরা একটু প্রিন্ট দিই এবং সঙ্গে যদি ডাটা টাইপও চেক করি ডিআই, দেন যদি প্রিন্ট দিই, দেখেন ক্লাস অফ কি, ডিকশনারি, তাই না? অর্থাৎ আমাদের একটা এমটি ডিকশনারি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের এই ডিকশনারির মধ্যে কিছু কি এবং ভ্যালু রাখবো। তো আমরা একটা ডিকশনারি নাম দিতেছি, এবার নতুন করে আরেকটি ডিকশনারি ক্রিয়েট করি। সাপোজ ধরে নেন মাই ডাটা। মাই ডাটা নামে একটি ডিকশনারি ক্রিয়েট করব। তো প্রথমে আমরা কি করব, কার্লি ব্র্যাকেট দেব। এর মধ্যে কি রাখতে পারি আমরা, প্রথমে আমরা একটি নেম রাখবো। নেম কি ধরনের ডাটা টাইপ, আমাদের স্ট্রিং, এ কারণে কি করতে হবে, কোটেশনের মধ্যে মার্ক করতে হবে নেম। দেন আমাদের একটি ক্লোন দিতে হবে। এরপরে আমরা আমাদের নামটি রাখবো। নাম কি ধরনের ডাটা টাইপ, নেম হচ্ছে আমরা স্ট্রিং ডাটা টাইপ, সো এখানেও আমাদের কোটেশন দিতে হবে। দেন আমি যদি এখানে আমার নামটি রাখি, এখানে মূলত তিনটি অংশ রয়েছে। প্রথমটি হচ্ছে আমাদের কি, অর্থাৎ নেম যে অংশটা রয়েছে এটা হচ্ছে কি, এবং কির মধ্যে আমরা কি ভ্যালু অ্যাসাইন করেছি, এটা হচ্ছে ভ্যালু। এবং মাঝখানে যে অংশটি রয়েছে এটা হচ্ছে সেপারেটর। যদিও আসলে এই সেপারেটরকে ওইভাবে আসলে মেনশন করা হয় না, মূলত কি এবং ভ্যালু পেয়ার হিসেবে এখানে রাখা হয় আর কি। তো প্রথমটা হচ্ছে আমাদের কি, এবং কির মধ্যে আমাদের কি রয়েছে, ভ্যালু রয়েছে। আমাদের এই কি ধরনের ডাটা টাইপ আমরা রাখতে পারবো, এখানে আমরা স্ট্রিং রাখতে পারবো, ইন্টিজার রাখতে পারবো এবং টাপল ডাটা টাইপ রাখতে পারবো। এবং আমরা ভ্যালুর মধ্যে কি রাখতে পারবো, ভ্যালুর মধ্যে আমরা সব ধরনের ডাটা টাইপই রাখতে পারবো। এমনকি এই ভ্যালুর মধ্যে আমরা আরও একটি ডিকশনারি রাখতে পারবো, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখবো। সেটা আসলে নেস্টেড ডিকশনারি এর পরের পার্টে আলোচনা করা হবে সে বিষয় নিয়ে। তো এটা যদি আমরা এখন প্রিন্ট দিই, দেখেন কি আসে। আমরা প্রিন্ট দিলাম নেম ইমরুল হাসান রবি, আমাদের কিন্তু ডিকশনারি প্রিন্ট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে নেম ধরেও আসলে ডিফাইন করতে পারি। তো আমরা এখানে যদি থার্ড ব্র্যাকেট দিই, এর মধ্যে যদি নেম রাখি, সরি নেমটা আমাদের আসলে কোটেশনের মধ্যে রাখতে হবে। এখন যদি আমরা নেম রাখি, দেন যদি এটা আমরা প্রিন্ট দিই, দেখেন নেম কি ছিল, ইমরুল হাসান রবি, এটা কিন্তু আমাদের প্রিন্ট হয়ে গেছে। আমরা যদি আরও একটি ভেরিয়েবল নিই এবং সেখানে যদি আরও বেশি কি অ্যান্ড ভ্যালু রেখে আপনাদের বোঝাই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। সো আমরা আমাদের ভেরিয়েবল মাই ডাটাটায় রাখতেছি। দেন এখানে আমরা কার্লি ব্র্যাকেট নিব। এটা মোর রিডেবল করার জন্য আমরা লাইন আলাদা আলাদা করব। দেন এখানে যদি আমরা নেম দিই, আমরা দেন এরপরে আমরা নেম আমাদের কী ধরনের ডাটা টাইপ, আমাদের স্ট্রিং, এই জন্য আমাদের এটা কোটেশনের মধ্যে রাখতে হবে। তো আমরা নাম লিখতেছি। এরপরে আমি কি রাখবো, এরপরে আমি অ্যাড্রেস রাখবো। অ্যাড্রেস কী ধরনের ডাটা টাইপ, স্ট্রিং, ওকে। এরপরে আমি রাখবো ইমেইল। ইমেইল কী ধরনের ডাটা টাইপ, ইমেইল আমাদের আসলে স্ট্রিং ডাটা টাইপ, তাই না?
তো আমাদের প্রতিটি আসলে কি অ্যান্ড ভ্যালু শেষ হওয়ার পরে সেটা কিন্তু কমা দ্বারা ডিফাইন করতে হয়। তো এখানে কমা দিতে হবে, দেন এখানে কমা দিতে হবে। দেন আমরা যদি এখানে ফোন নাম্বার রাখি, ওকে, ফোন নাম্বার আমাদের কী ধরনের ডাটা টাইপ? ফোন নাম্বার কিন্তু আমাদের স্ট্রিং ডাটা টাইপ। তো আপনি ভাবতে পারেন ফোন নাম্বার তো আসলে ইন্টিজার টাইপের, কারণ এখানে তো 1 2 3 4 এরকম আসলে টাইপের ভ্যালু রয়েছে। দেখেন 1 2 3 4 এরকম হলেও এটা কিন্তু আমরা কোথাও আসলে যোগ বিয়োগ গুণ ভাগ বা এরকম কোনো ইকুয়েশন করব না। সো আমরা এটা স্ট্রিং হিসেবে রাখবো, এটার কিন্তু আসলে চেঞ্জ করব না বা চেঞ্জ হয় না ফোন নাম্বার। সো আমরা এখানে ফোন নাম্বার আমরা স্ট্রিং হিসেবে রাখলাম। দেন আমরা যদি এটা আসলে প্রিন্ট দিই, কোথায় প্রিন্ট দেব? দেখেন আমাদের কিন্তু এখানে কার্লি ব্র্যাকেট স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে, অর্থাৎ এর ভিতরে আমাদের কি অ্যান্ড ভ্যালুগুলো রাখতে হবে। দেন এটার বাইরে আমাদের আসলে প্রিন্ট দিতে হবে। প্রিন্ট দিয়ে যদি আমরা এখন প্রিন্ট কি দেব? মাই ডাটা, তাই না? তো আমরা প্রিন্ট দিয়ে দিলাম, দেখি কি আসে। দেখেন আমাদের কিন্তু কি এবং ভ্যালুগুলো প্রিন্ট হয়ে গেছে। তো আমরা যদি এটা ডাটা টাইপ চেক করি যে অ্যাকচুয়ালি কী ধরনের ডাটা আমাদের এগুলো, ডিকশনারি না অন্য কোনো ডাটা টাইপে আসলে কনভার্ট হয়ে গেছে, দেখেন দেখি আগে। ও সরি, এখানে আসলে আমাদের ব্র্যাকেট মিসিং হয়ে গেছে, ক্লোজ করা হয়নি। দেখেন ক্লাস অফ ডিকশনারি, এটা আমাদের কিন্তু ডিকশনারি টাইপের ডাটা। ডিকশনারিতে কী থাকবে? ডিকশনারিতে আমাদের একটা কী থাকবে, সেই কির আন্ডারে কী থাকবে? একটা ভ্যালু অ্যাসাইন করা থাকবে, তাই না? আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমরা ডিকশনারি কীভাবে ক্রিয়েট করতে পারি এবং সেখানে কী থাকবে, একটি ভ্যালু কী থাকবে এবং সেই কির মধ্যে ভ্যালু থাকবে। তো যাই হোক, এখন আমরা দেখব যে আমাদের ডিকশনারি থেকে আমরা পার্টিকুলার কোনো কিকে অ্যাকচুয়ালি প্রিন্ট করতে পারি কি পারি না। বারবার আসলে কি বলতেছি, আসলে কি এবং হোয়াট, মানে হোয়াট মানে কি এবং এই কি, কে ই ওয়াই, এই দুটার মধ্যে আসলে কিছুটা আসলে প্যাঁচ লেগে যাচ্ছে। যাই হোক, আমরা পার্টিকুলার কোনো কি, কে ই ওয়াই, একে আসলে প্রিন্ট করে দেখব, হোয়াট কি না। ঠিক আছে, প্রিন্ট। তো প্রথমে আমাদের কি প্রিন্ট করতে হবে? মাই ডাটা, কারণ মাই ডাটার মধ্যেই তো আমাদের কি ই ওয়াই, এই কিটা রয়েছে, তাই না? তো আমরা এখানে প্রথমে মাই মাই ডাটাটা রাখবো। এর ভিতরে আমরা রাখবো যে আসলে কোন কিকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। সাপোজ আমরা ধরেন যে ইমেইল প্রিন্ট করতে চাচ্ছি। তো ইমেইল কী ধরনের ডাটা টাইপ? স্ট্রিং। সো এই কারণে আমাদের কোটেশন রাখতে হবে। এরপর যদি আমরা ইমেইল রাখি, দেন যদি আমরা প্রিন্ট দিই, দেখেন ইমেইল প্রিন্ট হবে আমাদের। দেখেন imrulrobi@gmail.com, এটা কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমরা একটি ডিকশনারি থেকে কিভাবে পার্টিকুলার একটি কিকে প্রিন্ট আউট করতে পারি বা বের করে নিয়ে আসতে পারি। তো এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমাদের ডিকশনারিতে ডুপ্লিকেট কোনো ভ্যালু অ্যাসাইন করা যায় কি যায় না। তো এখানে যদি আমরা সাপোজ ধরেন ফোনটা আবার রাখবো, ঠিক আছে? ফোনটা আবার রাখবো, এটা কিন্তু বড় হাতে রাখছিলাম ফোনটা, ঠিক আছে? তো এর ভিতরে যদি আমরা এবার অন্য কোনো ফোন নাম্বার দিয়ে দিলাম। এটা আসলে এখানে কমা দ্বারা ডিফাইন করতে হবে। দেন যদি আমি এখানে প্রিন্ট দিই, দেখেন কি আসে। ফোন কিন্তু পরেরটা নিয়ে দিচ্ছে, অর্থাৎ যে কোনো একটা নেবে, প্রথমটাও নিতে পারে, পরেরটাও নিতে পারে। আমি যদি আবার প্রিন্ট দিই, এবার হয়তো বা প্রথমটা নিতে পারে, না পরেরটাই নিচ্ছে বারবার। যাই হোক, সে কিন্তু আসলে একটাই নেবে। সো এখানে যদি আমি ছোট হাতের পিটা দিই, দেখেন তাহলে কিন্তু দুটা নেবে। যদি আসলে পাইথন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, সেটা তো জানেনি। ছোট হাতের পি দিয়ে প্রিন্ট করলাম, দেখেন দুটাই নিয়েছে। অর্থাৎ আপনি যদি ডাবল কি এখানে রাখেন, সে কী করবে? ডাবল কি কিন্তু নেবে না, সে একটি কি প্রিন্ট করবে। অর্থাৎ এখান থেকে আমরা কি প্রমাণ করলাম? যে ডিকশনারিতে আসলে কোনো ডুপ্লিকেট ভ্যালু এলাও না। তো আমরা এটা কমেন্ট আউট করে দেব, ডুপ্লিকেট ভ্যালু নট এলাও। এতে আপনি বুঝতে পারলেন যে আমাদের ডিকশনারিতে আসলে ডুপ্লিকেট ভ্যালু আমরা রাখতে পারি না। তো আমরা এখন দেখব যে ডিকশনারিতে আমরা কোনো ভ্যালু অ্যাক্সেস করতে পারি নাকি। আমরা স্ট্রিং বা লিস্টের মধ্যে যেরকম ভ্যালু অ্যাক্সেস করেছিলাম, আমরা ডিকশনারিতে দেখব যে অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাক্সেস করা যায় কিনা। তো প্রথমে আমরা এখানে কমেন্ট আউট করে নিই যে ডিকশনারি ভ্যালু অ্যাক্সেস, ওকে। লিস্টের মতো ডিকশনারিতে কিন্তু আসলে ভ্যালু অ্যাক্সেস করা যায়। লিস্টের ক্ষেত্রে কি হতো? আমাদের ইনডেক্স নাম্বার ধরে ধরে কল দিতে হতো, কিন্তু ডিকশনারিতে ভ্যালু অ্যাক্সেস করতে কি ধরে ধরে কল দিতে হবে। তো চলেন আমরা যদি এখানে মাই ডাটাটাই রাখি, মাই ডাটা রাখলাম। এর ভিতরে যদি আমরা নেম রাখি, আমাদের কিন্তু নেম প্রিন্ট হবে, যেটা আমি একটু আগেও দেখালাম। তো এটা আমি সরাসরি প্রিন্টের মধ্যে দিয়ে দেখাবো। আমি যদি এখন প্রিন্ট দিই,
আমাদের নেম প্রিন্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা কি ধরে ধরে ডিকশনারিতে ভ্যালু অ্যাক্সেস করতে পারি বা ভ্যালু প্রিন্ট করতে পারি। তো আমরা চাচ্ছি যে আমাদের যে কোনো ভ্যালু আপডেট করতে। তো আমি এখানে যদি কমেন্ট আউট করে নিই যে আপডেট ডিকশনারি, ঠিক আছে? তো আমরা চাই যে আমাদের নেমের জায়গায় অন্য একটি নেম রাখবো। তাহলে লিস্টে যেমন আসলে আপডেট করেছিলাম, এখানেও একইভাবে আপডেট করতে পারবো, বাট এখানে আমরা ইনডেক্স অনুযায়ী আপডেট করতে পারবো না। এখানে কি অনুযায়ী আমাদেরকে আপডেট করতে হবে। তো আমরা নেমের মধ্যে যদি প্রথমে আমরা মাই ডাটা, এর মধ্যে আমরা নেম রাখবো না, নেম ইজ ইকুয়াল টু যদি আমরা কি রাখবো, শুধু রবি রাখবো, ঠিক আছে? শুধু রবি রাখবো, ঠিক আছে? দেন আমরা যদি একটা প্রিন্ট দিই, মাই ডাটা দিই, ওকে, দেখেন কি আসে। আমাদের নেমের মধ্যে কি ছিল, ইমরুল হাসান রবি, পুরোটা নেম ছিল কিন্তু, ওকে। কিন্তু এখানে কি এসেছে, শুধুমাত্র রবি। সো এভাবে কিন্তু আমরা কিগুলো কিন্তু আপডেট করতে পারি। ঠিক একইভাবে আমরা আমাদের এক্সিস্টিং কোনো ডিকশনারির মধ্যে নতুন কোনো আইটেমও যোগ করতে পারি। যেরকম আমরা যদি আমাদের সাপোজ মাই ডাটার মধ্যে কি রাখবো, আমরা ইউনিভার্সিটি নেম রাখবো, ওকে। ইউনিভার্সিটি নেম ইজ ইকুয়াল টু কি দেবো আমরা, HSTU। এখন যদি আমরা প্রিন্ট দিই, মাই ডাটা প্রিন্ট দিলাম, দেখেন এখানে কিন্তু ইউনিভার্সিটি নেম HSTU অ্যাড হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা আমাদের এক্সিস্টিং কোনো ডিকশনারির মধ্যে নতুন কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারি বা কি অ্যাসাইন করতে পারি। তাছাড়া আমরা যদি দুটি ডিকশনারি যোগ করতে চাই, এটা আসলে আমি যোগ বলবো না, দুটি যে ডিকশনারিকে এক জায়গায় রাখতে চাই বা একটি ডিকশনারির মধ্যে আরেকটি ডিকশনারি রাখতে চাই, সেক্ষেত্রে আমরা আপডেট ফাংশন আসলে ব্যবহার করে এটি করতে পারি। তো আমরা চলেন দেখি যে দুটি ডিকশনারি বা একটি ডিকশনারির মধ্যে আমরা আরেকটি ডিকশনারি রাখবো। তো প্রথমে আমরা বি নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করে নিতেছি, দেন এর ভিতরে রাখবো আমরা নিক নেম, সরি এটা আসলে কোটেশনের মাধ্যমে রাখতে হবে, নিক নেম, ওকে। দেন নিক নেম আমি কি দিব, এটা দিলাম ইমরুল, ওকে। দেন আমি দিব হচ্ছে ফেভারিট ক্রিকেটার। তো ফেভারিট ক্রিকেটারের মধ্যে আমি সাপোজ রাখবো যে সাকিব আল হাসান, সরি এখানে আসলে কমা দেওয়া হয়নি। এখন যদি আমি মাই ডাটাকে আপডেট করি, মাই ডাটা ডট আপডেটের মধ্যে কি রাখবো আমরা, আপডেটের মধ্যে আমাদের যে বি নামে ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম সেটা রাখবো। এখন যদি আমি প্রিন্ট দিই, মাই ডাটা প্রিন্ট দিয়ে দিলাম, দেখেন আমাদের মাই ডাটা যে ডিকশনারি ছিল এর ভিতরে কিন্তু আমাদের নিক নেম এবং ফেভারিট ক্রিকেটার অ্যাড হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমরা যে কোনো একটি ডিকশনারির মধ্যে আরেকটি নতুন একটি ডিকশনারি অ্যাড করতে পারি। একইভাবে যোগ করার মতো ডিকশনারি থেকে আমরা আবার কোনো আইটেম রিমুভও করতে পারি। আমরা চাইতেছি আমাদের যে মাই ডাটা ডিকশনারি ছিল এখান থেকে আমাদের এই নিকনেমটা বাদ দেব। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, তো আমরা প্রথমে একটা কমেন্ট আউট করে নেব যে রিমুভ আইটেম, ঠিক আছে। দেন আমরা আসলে এখানে ডেল ফাংশন চালাবো, ডেল মাই ডাটা। এখান থেকে আমরা কি বাদ দিব, আমরা নিকনেমটা বাদ দিব, তাই না, নিকনেম, ওকে। এখন যদি আমরা একটা প্রিন্ট দিই, প্রিন্ট দিয়ে দিলাম, প্রিন্ট দিয়ে এটা কী দিব, প্রিন্ট মাই ডাটাকে প্রিন্ট দেব। তো প্রিন্ট দিলাম, দেখি কী আসে। দেখেন এখান থেকে আমাদের যে নিকনেমটি সেটি কিন্তু আর নেই, নিকনেম কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। এভাবে ডেল ফাংশন চালায় কিন্তু যে কোনো একটি ডিকশনারি থেকে যে কোনো কি আমরা ডিলিট করে দিতে পারি। তো আমরা যদি চাই শুধুমাত্র কীগুলো আমরা দেখব, আমরা যখন ডাটা নিয়ে কাজ করব তখন অনেক সময় আমাদের ওই ভেরিয়েবল নেমগুলো আসলে দেখতে হয় যে ভেরিয়েবল বা অ্যাট্রিবিউট নেমগুলো কী কী, অর্থাৎ কি নেমগুলো কী কী। তো আমরা চাইলে যে আমাদের যে ডিকশনারি রয়েছে সেখানে কোন কোন কি রয়েছে সেটি আমরা প্রিন্ট আউট করতে পারি, শুধুমাত্র কিগুলো। তো আমরা প্রথমে প্রিন্ট, দেন আমরা মাই ডাটা রাখবো ডট, আমরা কি করব, কিজগুলো দেখতে চাচ্ছি, কিজ, ওকে। আমরা ফার্স্ট প্যারেন্থেসিস দিব। এবার যখন আমরা প্রিন্ট দিই তাহলে শুধুমাত্র কিগুলো প্রিন্ট হবে। দেখেন আমাদের ডিকশনারি কিগুলো কী কী ছিল, নেম, অ্যাড্রেস, ইমেইল, ফোন, তারপরে ইউনিভার্সিটি নেম, ফেভারিট ক্রিকেটার, ওকে। তো আমরা এখন শুধুমাত্র ভ্যালুগুলো দেখতে পারি এইভাবে, একইভাবে প্রিন্ট মাই ডাটা ডট ভ্যালু,
ভ্যালুস। ওকে, ফার্স্ট প্যারেন্থেসিস দিতেছি। এবার যদি প্রিন্ট দিই, ডিকশনারি ভ্যালুস রবি বগুড়া, তারপরে ইমেল নেম, ফোন নাম্বারগুলো ছিল HS2 সাকিব আল হাসান। ওকে, এভাবে আমরা শুধুমাত্র কি এবং ভ্যালুগুলো কিন্তু প্রিন্ট আউট করতে পারি। তো একইভাবে আমরা যদি আইটেমগুলো শুধু দেখতে চাই, দেখেন মাই ডাটা আমাদের কি কি আইটেম আছে, আইটেমস, আইটেমস। ওকে, আমরা যদি আইটেমসগুলো শুধু দেখতে চাই, কি কি আইটেম, আমাদের এই আইটেমস প্রিন্ট আউট করার পরে দেখেন কি আসলো। আইটেম মূলত যেটি করে আমাদের পুরো ডিকশনারিকে একটি লিস্ট আকারে আসলে প্রিন্ট আউট করে। দেখেন এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে, অর্থাৎ এটি আমাদের লিস্ট আকারে প্রিন্ট আউট করে দিয়েছে এবং প্রতিটি ভ্যালিউ এবং কিকে সে কী করে আলাদা আলাদাভাবে টাপলে কনভার্ট করে বা টাপল আকারে প্রিন্ট আউট করে দেয়। এই টাপলের 0 নাম্বার যে ইন্ডেক্স রয়েছে, দেখেন এই 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের কি এবং 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক একইভাবে এই টাপলের 0 নাম্বার ইন্ডেক্স কি এবং 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে ভ্যালু। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা চাচ্ছি যে আমরা আমাদের যে লিস্ট রয়েছে এখানে সবগুলো আইটেম একসাথে ক্লিয়ার করব বা রিমুভ করব। সেক্ষেত্রে আমরা কি ফাংশন চালাতে পারি, প্রিন্ট। তো মাই ডাটা আমরা দিলাম, এখান থেকে ডট দিয়ে জাস্ট ক্লিন ফাংশন চালাবেন, ক্লিয়ার, ক্লিয়ার ফাংশন চালাবেন, প্যারেন্থেসিস দিলাম। এখন যদি এটা আমি প্রিন্ট দিই, দেখেন নান, অর্থাৎ আমাদের এই ডিকশনারির মধ্যে কোনো কি এবং ভ্যালু নেই। এবার আমরা চাইলে কিন্তু আমাদের এই ডিকশনারিকে, অর্থাৎ নান ডিকশনারিকে আমাদের এই মেমোরি থেকে একদম ডিলিট করে দিতে চাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট ডিএল ফাংশন চালাবেন, এর ভেতরে মাই ডাটাটা দিয়ে দিবেন। দেন এখন যদি আমি প্রিন্ট দিই মাই ডাটা, দেন কি আসে, নেম মাই ডাটা ইজ নট ডিফাইন্ড। দেখছেন কি বলছে, আমরা নাকি আসলে মাই ডাটা নামে কোনো ভেরিয়েবলই ডিফাইন করিনি। এটা কোনো কথা হইলো? আজ যেহেতু আমাদের সব কিছু মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে, সো আজ আমরা আসলে আর কন্টিনিউ করব না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা নেস্টেড ডিকশনারি নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।